যুগে যুগে আসি জীবকে ধর্মটা বোঝাবার জন্য, বাঁচার জন্য। কত বেদ, কত পুরাণ, কত উপনিষদ তৈরি করেছি মানুষের জন্য। এরা পড়বে, এরা জানবে, এরা বেঁচে যাবে। কেউ পড়ে না, কেউ জানতেও চায় না। সাধু গুরু বৈষ্ণব এদেরকে আমি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে পাঠিয়ে দিয়েছি। তাদের আশ্রয়ে কেউ আসে না, কেউ কথা শোনে না। সংসারে মুজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। এখন ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি আপন মাথা। আপনি দুর্যোধনের কথা বলছেন না? আপনি জানেন, আপনি না বলা সত্ত্বেও আমি নিজে গিয়েছি দুর্যোধনের কাছে শান্তির দূত হয়ে। হাত জোড় করে বলেছিলাম, দুর্যোধন যুদ্ধ করো না, যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, তর্কে কোনোদিন মীমাংসা হয় না। এসো এসো আমরা আলোচনা করে মেনে নি, 5টা গ্রাম দাও, আর কিচ্ছু চাই না, যুদ্ধ করো না। শুনে না, আমাকে বাঁধতে চেয়েছিল, আমাকে মারতে চেয়েছিল। আজও জীব জগৎ সব কথা শুনবে, অন্যায় করবে, মিথ্যা বলবে, সত্য কথা শুনবে না। আমি কি করব? আমি তো বলছি সব সময়, আমি তো প্রচার করছি, পথ দেখাচ্ছি। যুগে যুগে সে ধর্ম নিজে করে দেখায়, না মানে আমি কি করব? এতে আমার কোনো দোষ নাই। আমাকে দোষ দেবে বলে আমি নিজের থেকে গিয়েছি, অনুরোধ করেছি, তারপরেও যদি না শোনে তাকে তো যেতেই হবে, বিনাশ প্রাপ্ত। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ ভুল বোঝো না, আমি আক্ষেপে তোমায় বলে ফেলেছি। এই মানুষটাকে, একটা মানুষকে আমি বাঁচাতে পারি না, তুমি অনন্ত ব্রহ্মাণ্ড কি করে চালাচ্ছ? একটা মানুষকে আমি ভালো কথা বললাম, বাঁচাতে চাইলাম, তাকে পারলাম না, সে আমার কথাই শুনলো না, তা তোমাকে আমি দোষ দেব কি করে? চলো কৃষ্ণ, আর দেরি করো না। আমার শুধু একটা প্রশ্ন, তাহলে কি কেউ মানে না? তাই যদি হতো, এত লোক কথা ছিল, এত ভগবত ভক্ত কৃষ্ণ কথা শোনার জন্য কোথার থেকে এলে এত লোক? এই তো কৃষ্ণ ভক্ত, অন্তত এত বুঝুক আর না বুঝুক, শোনার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। যে চেষ্টা করবে তার অল্প মাত্র উপকার হবে না, ইতে কোনো সন্দেহ নেই। আরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মধু কৈট সারে। হারে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। আরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হারে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। যজ্ঞেশ নারায়ণ। আচ্ছা কৃষ্ণ, একজন ভক্তের নাম বলো তো, যে তোমার কথা মেনে চলছে? কেউ কি নাই পৃথিবীতে? আছে, তার নাম বলি মহারাজ। তার বাড়িতে আমি দাঁড়ি হয়ে আছি, দাঁড়িয়ে হয়ে আছে। হ্যাঁ, প্রতিদিন তার বাড়িতে 1 দণ্ড করে যেতে হয় আমাকে। আজকে যাওয়া হয়নি এখনো, এই যাব সেখানে।
যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে আমাকে একটু সঙ্গে নিয়ে চলুন না, আপনার ভক্ত দর্শন করব। বল তাহলে চলো, দেরি করে লাভ নেই, চলো একসঙ্গে যাই। এখন যেই বলি মহারাজের বাড়িতে গেলেন, সেখানে ওই উলুধ্বনি আর হরিধ্বনি শুরু হলো, যেহেতু ভগবান কৃষ্ণ আছে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে যত ভক্ত মন, হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলো কৃষ্ণ কানাইয়া কি, আর একটু জোরে বলা যাবে কি? বলো ভগবান যদুপতি কি, ভগবান কানাইয়া লাল কি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। এই হলো বলি মহারাজের বাড়ি। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ খুব আনন্দ পেলেন, বলি মহারাজকে দণ্ডবোধ করলেন, বলি মহারাজ দণ্ডবোধ করলেন, এ তো হয়ে গেল। কিন্তু দরজায় ঢুকতে গিয়েই, দাঁড়ান দাঁড়ান কৃষ্ণ, যুধিষ্ঠির মহারাজ বলে ভেতরে যাওয়ার আগে একটা কাণ্ড দেখলাম, এটা তো ঠিক না। একটা মানুষকে লোহার শিকল দিয়ে গরুর মতো বেঁধে রেখেছে, জানোয়ারের মতো। জীব জন্তুকে যেরকম শিকল দিয়ে বেঁধে রাখে, একটা মানুষকে বেঁধে রেখেছে। এ কি ধার্মিক বলছেন আপনি? ধার্মিকের ভালো কাজ হবে, এটা কি কাজ? আমি যদি মন ধরেই নি যে লোকটা অন্যায় করেছে, তা বাস তাকে দণ্ডে দেবে, ছেড়ে দেবে, কিন্তু দয়া করলো না, তাকে গরুর মতো বেঁধে, এটা কি ব্যাপারটা কি? কৃষ্ণ বলেন দেখেন, এ লোকের বাড়িতে গেলে কারো দোষ দেখতে নাই, আছে কি? যাদের যেমন আছে, ক্যালেন্ডার টাঙানো আছে, থাক না। আমরা অল্প সময়ের জন্য আসছি, এদিক ওদিক তাকাবার তো কোনো। আসেন যুধিষ্ঠির মহারাজ আসেন, আমরা আসছি, সেবা দেবে, খেয়ে চলে যাও। তাই তার ঘরে কোথায় কি গরু ছাগল বাঁধা আছে আমার দেখার দরকার নেই। আছে, আপনি বললেন না লোকটা ভালো মানুষ, শাস্ত্রজ্ঞ, হ্যাঁ, আইনজ্ঞ, নীতিজ্ঞ, তাহলে ধর্মজ্ঞ যদি হবে, তার বাড়িতে অধর্মের কাজ হবে, আমি মেনে নেব? আমি মানব না। আগে বলতে হবে লোকটাকে, কেন তাকে এভাবে বাঁধা হয়েছে। বলি মহারাজ বললেন আপনারা দাঁড়িয়ে গেলেন, ভেতরে আসছেন না, কি ব্যাপার? আমার কি কোনো অপরাধ হয়েছে? আসুন ভেতরে। দেখো বলি মহারাজ, কিছু মনে করো না, এই তোমার বাড়িতে লোকটাকে বাঁধা আছে, যুধিষ্ঠির মহারাজ জানতে চাইছে, এটা না বললে উনি ভেতরে যাবেন না। তা দয়া করে আপনি বলে দিন না বাবা, ওটা কে? দেখি দেখি মানে কি বলবো, এই নিয়ে ভাববেন না। রাজবাড়ি তো, কাকে কিভাবে দণ্ড দিতে হবে, কাকে কি কাজ করতে হবে, কিভাবে কাকে রাখতে হবে, এসব আপনাদের মাথায় ঢোকানোর কোনো দরকার আছে? আসুন ভেতরে আসুন, ও অনেক কিছু থাকবে। কি হলো, আসুন না। আপনার অনেক নাম শুনেছি, আপনার দাদুর নাম প্রহ্লাদ মহারাজ, আপনার বাবার নাম বিরোচন, আপনি শুদ্ধ বংশে জন্ম লাভ করেছেন, কিন্তু আপনার কাজটা কি? একটা লোককে আপনি জন্তু জানোয়ারের মতো তার মানে আপনি এটা না জানা পর্যন্ত ভেতরে যাবেন না। না, এই কৃষ্ণকেই নিয়ে যান, আমার যাওয়ার দরকার নাই। এই বাড়িতে আমি জলস্পর্শ করব না। আচ্ছা তাহলে শুনুন, বলেই দি, ওটা লোক নয়। হ্যাঁ, লোক নয়, তাহলে কে? ও রাজা। এই যে সামনে কলিকাল আসছে, তার মানে এই লীলা যখন শুনছেন তখনও কিন্তু কলিকাল শুরু হয়নি, দাপরের শেষের কথা চলছে। যেহেতু এখনো যুধিষ্ঠির মহারাজ আছেন, এখনো কৃষ্ণ আছেন পৃথিবীতে। শাস্ত্রে উল্লেখ আছে যেদিন কৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে যাবে,
সেদিন ওর চালু হয়ে যাবে, মানে ও রাজা হয়ে এই কলিকালকে চালনা করবে, কলিযুগকে। কেমন? এই জন্য এখনো শুরু হয়নি। তা বলি মহারাজ বোঝাতে চাইছেন ও অন্য কেউ নয়, ও আগামী যুগের রাজা। আগামী মানে কলিকাল, এই যে কলিযুগ আসছে, হ্যাঁ ও সেই যুগের রাজা। কিন্তু আপনি তাকে বেঁধে রাখছেন কেন? ও তো এখনই চালু করে দিয়েছে, এখনই নানা অত্যাচার চালু করে দিয়েছে মানুষের উপর। কলিকাল শুরু হয় না, তাই ওকে আমি বেঁধে এই শিকল দিয়ে খুঁটিতে বেঁধে রেখেছি। কলিকাল শুরু হলে ওকে ছাড়ব, যাতে মানুষ একটু শান্তিতে থাকে, একটু হরিভজন করে, একটু সৎ পথে চলে, মা বাবার সেবা করে। এই জন্য ওকে আমি বেঁধে রেখেছি। বুঝতে পেরেছেন? মানুষের কল্যাণের জন্য ওকে আমি বেঁধে রেখেছি। ওর নাম কলি, ও অধর্মের পুত্র, ওর নিঃশ্বাসে বিষ আছে, ওর মনে ক্রূর আছে, ও মানুষকে কুপথে পরিচালনা করে। তাই দয়া করে ওর তত্ত্ব আর না জানাই ভালো। এবার আপনারা ভেতরে আসুন। কলি সেই সময় একটা কাজ করে নিয়েছে, তার নাম তো ধূর্ত কলি। ছলে বলে কৌশলে, এখন যেমন দেখবেন কলিকালে সংসারে অভিনয়টাই বেশি, অরিজিনালটা কম। অভিনয়, ও আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমাকে ছেড়ে বাইরে যেও না, দেখো আমার কি হবে। চৌকাট না পাড়াতে পাড়াতে অন্য লোককে ফোন চালু করে দিল। তা আপনারা কি বুঝলেন এটা অভিনয় না অরিজিনাল? মালবিকা মানে তুমি আমার কবিতা, পুরুষের প্রেম আর কি। কিন্তু সে ভ্রমরের মতো বহু নারীর সঙ্গে প্রেম আলাপ চালিয়ে যায়। তাই এও অভিনয় করে বলে, মালবিকা তুমি ছাড়া আমার সব জীবন গর্বিতা, ব্যর্থতা। এই জন্য বলা হলো আপনারা মিলিয়ে দেখবেন, সাবধানে থাকবেন। কারণ কি, এক ছাদের তলায় কাউকে বিশ্বাস করা যাবে না। কে যে কি ভাব নিয়ে আছে ধরতে গেলে হরিনাম শুনতে হবে, জলের মতো কষ্ট হয়ে যাবে। কে কি ভাব নিয়ে আপনার সঙ্গে ব্যবহার করছে। এই জন্য বলছে আসুন আপনারা ভেতরে আসুন। সেই সময় কলি তার কাজ করে নিয়েছে কি, এমনিতেই ধর্মপ্রাণ যারা, তাদের অপরের চোখে জল দেখলে সেও ফ্যাস করে কেঁদে বের। যাদের হৃদয়টা কোমল আর যাদের হৃদয় পাষাণ, তারা তো কেটে কুচিয়ে ফেলবে, তবু চোখে জল আসবে। তাই সেই যুধিষ্ঠির মহারাজ হাপু হাপু করে কাঁদছে। কাঁদিস নি বাবা, কাঁদিস নি। কলি বলে কাজ আমার হচ্ছে। আরে বাবা, স্টেজে উঠবো আর কাঁদবো না, ভঙ্গি করবো না, অভিনয় করবো না, লোক কাঁদবে না আমাকে দেখে, তাহলে স্টেজে উঠলাম কেন? কলি বলে আমার কাজ চালু করব, এমন অভিনয় করব আর করাবো, কেউ ধরতে পারবে না এ কার কাজ চলছে। যুধিষ্ঠির মহারাজ বলে কাঁদিস নি রে বাপ, তোর কাঁদা দেখে আমার যেন বাঁধ ভেঙে যাচ্ছে, বন্যা হয়ে যাবে রে, কেঁদে বন্যা করে দেব। তুই আর কাঁদিস নি বাপ, তুই কাঁদিস নি, আমি তোকে ছাড়িয়ে দেবো, কথা দিলাম। আমি যুধিষ্ঠির মহারাজ রে, আমি কত লোককে ক্ষমা করে দিয়েছি। আমার বউয়ের কাপড় খুলে নিচ্ছে, তবু আমার ভাইকে আমি ছাড়িনি, ভীমকে ধরে রেখেছি, ওরে মারিস নি। আর তোকে এইরকম কাঁদতে দেখবো? বলি মহারাজ
আপনার বাড়িতে আমি যদি জলস্পর্শ না করি আপনার অমঙ্গল হবে। বলে হ্যাঁ তা হবে। তাই তাই আমি খাবো, তখনই খাবো একে যখন ছেড়ে দেওয়া হবে। কৃষ্ণ মৃদু মৃদু হাসছে, আমার কিছু করার নেই, আমি তো কিছু করিনি, যা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, আমার কিচ্ছু করা, ওকে ছেড়ে দিলে যে কি কাণ্ড ঘটবে ওটা এখনো যুধিষ্ঠির মহারাজ জানেন। কিন্তু তিনি পণ করে বসেছেন, ওকে না ছাড়া পর্যন্ত আপনার বাড়িতে আমি জলস্পর্শ করব। বলি মহারাজ বলে কপালে লিখা, তাকে না যায় দেখা, কে করবে খণ্ড? ঠিক আছে, আপনি বলছেন যখন আমি ছেড়েই দিচ্ছি। হতভাগা, তোর অভিনয় কাজে লেগেছে, তুই ছাড়া পেয়ে গেলি। সে কলি তো অনেকদিন বাঁধা, তো গাটা ভেজ ভেজ করছে। আমাদের চুল নেই, এরকম করার কোনো দরকার নেই। যাদের আছে, সে মেয়ে হোক আর ছেলে, আপনারা লক্ষ্য করবেন, যার আছে সে দেখায় কত। এ কলি তো মহারাজ, তার যিনি, আপনি তো ছাড়লেন, আমাকে ছাড়িয়ে দিলেন। হ্যাঁ বাবা, ভালো থাক বাবা। ভালো তো আমি থাকবো, কিন্তু আপনাদের আমি ভালো রাখবো না। আরে আমি যে তোকে ছেড়ে দিলাম, তুই আমাদের খারাপ করবি? বলে আমার নাম তো অধর্ম, আপনাকেই আমি আগে ধরবো। বলি মহারাজ বলছেন, যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছেন? বলে যে এই রকম লোক আমি তো জানি না। বলে জানালাম এত করে, তবু জানলেন না, এবার বুঝুন কি জিনিস কলিকাল। হ্যাঁ, সে তাকে লাভ দিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ চুলের কাটিং দিয়ে বেরিয়ে গেল। তা বেরিয়ে গেল, কৃষ্ণ তখন বলছেন যুধিষ্ঠির মহারাজ এবার চলুন আমরা যাই। বলে হ্যাঁ যাই, বেলা উঠে গেছে, রোদ বেরোচ্ছে ভীষণ, ঘর্মাক্ত কলেবাদ। রাস্তায় যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ বলছেন, একটু গাছের তলায় কি দাঁড়ালে হতো না? এত রোদ্রে খালি হনহন করে তুমি হাঁটতে পারো ননির পুতুলি। কৃষ্ণ বলে কোথাও দাঁড়াবেন না, ছায়াও বেইমানি করবে। বলে তোমার ওই কথা আমার মাথায় ঢোকে না, আমি ঢোকাতেও চাই না। ওই বট গাছের তলায়। বলে আপনি খেজুর গাছের গোড়ায় দাঁড়ান, বট গাছের গোড়ায় দাঁড়াবেন না। যুধিষ্ঠির মহারাজ বলে তোমার সঙ্গে এতদিন আমি সংসার করছি, তোমাকে এখনো চিনতে পারলাম না। বটবৃক্ষকে সীতামা আশীর্বাদ দিয়েছে, যেই দাঁড়াবে সেই শান্তি পাবে। বটবৃক্ষে দাঁড়াবো না, আমি বাবলা গাছের গোড়ায়। ও হবে না, আমি বটবৃক্ষের তল। কৃষ্ণ বলে তাই ভালো, চল, আমার আর কিছু করার নেই। আমার কাজ হচ্ছে বলে দেওয়া, না মানা, মানা সব তোমাদের ব্যাপার। আজ কি জানো দেব সে মানা, আজ কি গগন হতে চাঁদ নেমেছে। জানি তাই কি করে দিলে দেখেন, গগন হতে চাঁদ নেমেছে, তার বলিহারি আজ কি আনন্দ দেব সে আজকে জানন্দের সীমানা, আজকে জানন্দের সীমানা। ওই গগন হতে চাঁদ নেমেছে, বলিহারি যায়
গগন হতে চাঁদ নেমেছে বলি হাতি যায়, আজু কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই। ওই আজু কি আনন্দের সীমা নাই, আজু কি আনন্দের সীমা নাই। বট গাছের তলায় দাঁড়ালেন বিশ্বপিতা, যিনি অনন্ত, যিনি আদি সকল কারণের কারণ, সেই আনন্দময় ভগবান দাঁড়ালেন বট গাছের তলায়। যুধিষ্ঠির মহারাজ বললে কি শান্তি পেলাম, কিন্তু হঠাৎ থেকে বৃষ্টি হচ্ছে। হে কৃষ্ণ, এই যে বৃষ্টি নেমে গেল, বলে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তুমি কি আলিপুর আবহাওয়া দপ্তর নাকি? বৃষ্টির হওয়ার কথা ছিল? বলে হ্যাঁ হওয়ারই কথা ছিল, তাই হচ্ছে। বলে চারিদিকে রোদ, মেঘ নাই, বৃষ্টি হচ্ছে কি করে? বলে এ বৃষ্টি উল্কাপাত, এ সব জায়গায় হয়, দেখুন কোনো জায়গায় হয় না, শুধু বট গাছের তলায় হচ্ছে। তাহলে কৃষ্ণ কেন, এটা কেন? বলে হওয়ার কথা ছিল না। এইবার আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে, মাথায় পড়ছে, ধুয়ে ধুয়ে চোখে আসলো, চোখ থেকে কোথায় যাবে? মুখে ঢুকবে না? যেই যুধিষ্ঠির মহারাজের মুখে ঢুকে গেছে, খাওয়ার পরে বলছে এ বৃষ্টি আমার নোনা নোনা কেন? কৃষ্ণ বলে ও তো মানে কি বলবো, অনেক দিনের বৃষ্টি তো, তাই। বলে কৃষ্ণ আমি তোমার হেঁয়ালি বুঝতে পারি না, বৃষ্টির জল নোনা কোনোদিনও হয় না, সমুদ্রের জল নোনা। বাষ্পায়িত করে সূর্যদেব তাকে টেনে উপরে নিয়ে নেয়, তাকে রিফাইন করে বৃষ্টি পৃথিবীতে প্রসার করে। সেই বৃষ্টিতে ধান, চাল, সবজি, ডাল, সব কিছু হয়ে থাকে সেই মিষ্টি জলে। সমুদ্রের জল নোনা, তাকে রিফাইন করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে ঢালে। কিন্তু আজকের বৃষ্টি নোনা কেন? বলে বোধহয় সমুদ্রের সঙ্গে যোগাযোগ আছে। বলে তুমি খালি ধাক দিয়ে চলে যাও কেন, একটু জায়গায় আসো না কৃষ্ণ। বলে জায়গায় যে আসবো আপনি আমার কথা রেখেছেন? আপনাকে বললাম যে বট গাছের তলায় দাঁড়াবেন না, বৃষ্টি হওয়ার কথা। বলে এখনো আমার মাথায় ঢুকেনি, বৃষ্টি হওয়ার কথা বট গাছের তলায়, খেজুর গাছের তলায় হবে না কেন? বলে ওখানে মেঘ নাই। আরে যুধিষ্ঠির মহারাজ নোনা জল খাচ্ছেন, উপর দিকে দেখছেন কে আছে? ও তো নোনা জলে ট্রাঙ্কি বসে আছে। বলে নোনা জলেরটা, আরে তুমি মানে সেই কলি প্রস্রাব করছে, ওই যে দাঁত শিকল খুলে দিয়েছে সে বট গাছে বসে আছে, আর বসে বসে হিসি করছে। আর সেই হিসি মাথায় পড়ে যখন মুখে যাচ্ছে তার স্বাদ অনুভব করছে। যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে তার চক্ষু চড়র গাছ, রে হতভাগা তুই, আহা। এবার সে ঝপাং করে নেবে পড়েছে, নেবেই বলেছিলাম না আপনার উপরেই আগে দেব। তা বৃষ্টিটা কেমন লাগলো? বলে আমি শুধু ভাবি কৃষ্ণ এরা কারা, একে আমি শিকল থেকে ছাড়িয়ে দিলাম, সে আমার উপকার করবে কি? আমার ওরে হতভাগা রে, তুই আমার মাথায় প্রস্রাব কর, তোরও যায় আসে না, আমারও যায় আসে না, কিন্তু তুই ভগবান কৃষ্ণের মাথায়ও প্রস্রাব করলি। তুই একবার ভেবে দেখলি না উনি কে? তার মাথায় তো। কৃষ্ণ তখন মুছতে মুছতে বলছে আর কেন খালি ঘাঁটাঘাঁটি করতে চান, চলুন না, বৃষ্টি আরো বেড়ে যেতে পারে না, চলুন আমরা বরং অন্য জায়গায় যাই। কলি তখন বলছেন ধর্মরাজ দেখলেন তো আপনি যাকে এত বড় আখ্যা দিচ্ছে তিনি কিরকম মিনমিন করে পালিয়ে যাচ্ছে। কারণ কি জানেন? আপনারা জানেন না, উনি জানেন।
আমি কে উনি জানে, এই জন্য আমার কাছে মুখ খুলেন না উনি। আপনি জানেন সাপের মুখে বিষ থাকে, কে দিয়েছে? উনি। কোকিলের কণ্ঠ মধুর, কে দিয়েছে স্বরটা? উনি। পুতনা বিষ খাওয়ালো, কে দিয়েছে বিষটা? ও বিষের সৃষ্টিকারী কে? উনি। সৃষ্টির স্থিতি প্রলয়ের মালিক তো উনি। তা উনি আমাকে যা দিয়েছেন আমি সেটাই দেব। আমি যে আমার ব্যবহার তো তাই হবে। আমি কি আপনার মতো ধর্মপুত্র যুধিষ্ঠির? আমি হলাম অধর্মের পুত্র কলি। এই কলিকালে একটা মানুষকে আমি ভালো থাকতে দেব না। এদেরকে আমি নাচাবো, এদেরকে আমি কিরণ করে আমার পথে নিয়ে আসবো। সবাইকে আমি অধর্মের পথে চালাবো, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। যান যান, আপনারা যান, যে যার কাজে যান। আমি আমার কাজ করব, উনি ওনার কাজ করবে। উনি ধর্ম প্রচার করবে, আমি অধর্ম প্রচার করব। দেখবেন ওনার লোক নাই, আমার দলেই বেশি। মিথ্যে বলবে, চুরি করবে, লোক ঠকাবে, আমার দলই ভারী হবে কলিকালে। আমি বল রে হরি বল রে, বলো রে হরি বলো রে, বল রে হরি বল রে, বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো ভাই রে। এই নামি বিনা কলি কালে আরে গতি নাই রে, এই নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নামি বিনা কলি কালে আরে গতি নাই রে, এই নাম বিনা কলিকালে আর গতি নাই রে, বল রে হরি বল রে, একবার বলো রে হরি বলো রে, বলে হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে, বল রে হরি বল রে, একবার বলো রে হরি বলো রে, হরি হরি বল, বলো রে বলো রে, নিতাই গৌর হরি বল। বল রে হরি বল রে, বলো রাধার মন কি, কৃষ্ণ কন্হैया লাল কি। হয়ে গেল টাইম হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের চরণে মেঘারি ব্যাদ তীর মারল। ভগবান অন্তর্ধান হয়ে চলে গেলেন গোলক বৃন্দাবনে। শুরু হয়ে গেল সেদিন থেকে কলিকাল শুরু হলো। হ্যাঁ, কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ সাধন্যা। সাবধান যারা হরিনাম শুনছে। এই এতক্ষণের বর্ণনায় বুঝে গেছেন আমরা নিদারুণ কলির হাতে পড়ে গিয়েছি। ধর্ম খুঁটিটা, গুরুরূপী খুঁটিটা, সাধুরূপী খুঁটিটা ছাড়লেই ভুগবেন। ছেড়েছেন তো মরেছে। এই হলো কলির ধর্ম। আপনাকে টেনে নিয়ে চলে যাবে। আপনি ধরে রাখুন,
যাতে টেনে নিয়ে পালাতে না পারে। কৃষ্ণ চলে গেলেন তো চালু হয়ে গেল কলিকাল। যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে চরণ তুলে নিয়েছেন, যতদিন দেখবেন